এ বক্তা আলাদা, আমি এলে অনেক মালের ফাটে তো ভাষা আমি বুঝি। উত্তরপ্রদেশের ওই ভগি না কি নাম ওর টাগলা মতো মাল, হ্যাঁ ও শালা কুকুর ডেকে ডেকে মরবে। আগে চেংড়া ছেলেরা প্রেম ভালোবাসা করতো ইয়ং মেয়েদের সাথে, আর এখন আল্লাহর কি রে বাপ, শুধু ডাগর ডাগর ভাবি সেটিং করতে। টিটিনাস ইনজেকশন দেওয়া যাক, কারণ রোগীর পরিস্থিতি খুব একটা ভালো, মালগুলো ঠান্ডায় সব শীতিয়ে গেছে। আর টিটিনাস এমন একটা ইনজেকশন দিলে আবার সাথে সাথে কাজ, সময় লাগে না লাগে না। চলেন প্রথমে একটা টিটিনাস দেওয়া যাক। এ জাতির কপালে বিনা মেঘে বজ্রাঘাত পড়বে, খুব গুরুত্ব দিয়ে শোনেন। কোন জাতির কপালে? যে জাতি ছেলের বিয়ে দেয় আর ছেলের বিয়েতে যে মৌলানা, যে ইমাম, যে আলেম বিয়েটা পড়ায়, খুতবা পড়ায়, কবুল করায়, তার মূল্যায়ন করা হয় 500 টাকা দিয়ে। হ্যাঁ না না কত? তাও কিছু কিছু কাওরা বলে হুজুর খুতবা পড়াবে 500 দিতে হবে, মানে ও দুলা ভাই হয়। তাহলে যে আলেম বিয়ে পড়াবে তার দেয়া হবে 500 টাকা। আর যে সমস্ত আল্লাহর ওলিরা বরের জুতো চুরি করে, বুঝতে পারেননি? যে সমস্ত চিটিংবাজগুলো বরের জুতো চুরি করে ওরা পাবে ইনশাআল্লাহ 5000 টাকা। এ হ্যাঁ না না, যে ইমাম বিয়ে না পড়ালে, খুতবা না পড়ালে, কবুল না করালে আপনার আমার মেজামাই এক জায়গায় থাকা তো দূরের কথা, একে অপরের শরীরে স্পর্শ করলে জেনার গুনাহ হবে। এত সুন্দর বন্ধন, এত পবিত্র বন্ধনটা যিনি আবদ্ধ করিয়ে দেয় তার মূল্যায়ন করা হয় 500 টাকা। আর চোরেদের মূল্যায়ন করা হয় 5000 টাকা। আই দিস চ্যালেঞ্জ, আমি নবীর মেম্বরে বসে বলে যাচ্ছি, এদের পেট দিয়ে দিনদার, নেককার, পরহেজগার, আল্লাহওয়ালা, মোমেন, মুত্তাকি সন্তান আশা করা যাবে। জোরে বলো যাবে। তবে এটা 100% লিখে নেন, ওদের পেটে জুতো চোরের জন্ম হবে, কোনো অসুবিধা হবে না। কেন? যে জাতি একটা চোরের থেকে আলেমের মর্যাদা কম দেয় সে জাতির কপাল পুড়বে, এ বিষয়ে কোনো সন্দেহ। এ বাবু কথা খারাপ লাগলো? কসম খোদার, আপনারা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয় মাস্টার বলেন, শিক্ষক বলেন, প্রফেসর বলেন আর প্রিন্সিপাল বলেন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয় থেকে চাঁদে যাওয়ার রাস্তা দেখিয়ে দেয়। হ্যাঁ না না, কোন রাস্তায় গেলে চাঁদে যেতে পারবে, চাঁদে যাওয়ার রাস্তা দেখায় স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে। কসম খোদার, কোন রাস্তায় গেলে চাঁদের মালিককে পাবে এ রাস্তা কিন্তু স্কুল কলেজে পাবেন না। এই রাস্তা বাংলার জমিনে যদি কেউ দেখায়, সেই একমাত্র দিনের আলেম, উলামা, পীর সাহেব,
পীরজাদারা। আর আজ দুর্ভাগ্যজনক হলেও সত্য, বাংলার মুসলমানেরা আলেম উলামাদের ইজ্জত করে, যার কারণে আমাদের থেকে দিন সরে যাচ্ছে। চলেন প্রথম শুরু করে নিই। আজ বাংলার মুসলমানেরা এরা ধর্ম করে, জলসা করে, জলসায় বসে আবেগ দিয়ে বিবেক দিয়ে, কথা বলুন, এরা ধর্ম করে আবেগ দিয়ে। কুরবানি না দিলে গ্রামের লোক বকিল বলবে আমি বড় ওস্তাগার, তাই এরা ৬০,০০০ টাকার মাল আনে। হ্যাঁ না, এটা আবেগে না বিবেকে? কুরবানি না দিলে লজ্জা লাগে, কিন্তু এ কাউরান নামাজ না পড়লে লজ্জা, কথা বুঝতে পারেননি? হ্যাঁ, আমার ভাষা একটু এরাম হবে, অসুবিধা নেই তো? এ বাবু, আমার বুঝে শুনে দাওয়াত দিয়েছ তো? শোনেন, মাথা ব্যথার মলম নে পোঁদে ব্যথায় লাগালি কাজ হবে? জোরে বলো। বাংলার বক্তারা উদুম ওয়াজ করে, আমি নবীর মেম্বারে বসে বলছি, শোনেন। এই বাবু, আপনার বাপের পেটে ঘা হয়েছে, কোথায়? ভিতরে পচে গেছে, নাড়ি ডাক্তার কানাই নিয়ে গেছে, ডাক্তার খালি ওপরে মলম মাখাচ্ছে। আগো মাল সারবে না সরবে? কথা বলে না। বেতাটা কোথায়? নাড়ি পচে গেছে কোথায়? আর মলম মাখাচ্ছে কোথায়? কসম খোদার, আপনারা রেগে গেলেন, আমার বয়ে গেল। আমার ভাষা যদি পছন্দ না হয় আমাকে দাওয়াত দেবেন না। এ বক্তা আলাদা, আমি এলে অনেক মালের ফাটে, তো ভাষা আমি বুঝি। এই বাবু, নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, শোনেন। আজ বর্তমান বাংলার মুসলিম সমাজের নারী ঘা হয়ে গেছে, মুসলমানদের নারী পচে গেছে। ১০০-র মধ্যে ৯৮ জন বেনামাজি, ঠিক বলছি না ভুল বলছি? ১০০-র মধ্যে ৯৯টা বাড়িতে সুদের ব্যবসা চলে। হ্যাঁ না? আর এই বাবু, ১০০-র মধ্যে ৯০টা যুবক জেনার সাথে যুক্ত। এখানে একটা কড়া কথা বলবো। আগে চেংড়া ছেলেরা প্রেম ভালোবাসা করত ইয়ং মেয়েদের সাথে, আর এখন আল্লাহর কি রে বাপ, শুধু ডাগর ডাগর ভাবি সেটিং করতে। তিত কথা তো সহ্য হবে না, খোদার কসম। ১০০-র মধ্যে ৭০ জন বাম্মার ভাত দিতে চায় না, ১০০-র মধ্যে ৮০ জন হারাম খায়। আজ মুসলিম সমাজের নারী পচে গেছে, পেটের নারী ঘুম ধরে গেছে, আর মৌলবীরা এসে ওপরে মলম মাখাচ্ছে। যে মাল ৬০ বছর বয়স হয়ে গেল, এখনো নামাজ পড়ে না, এর কাছে ৫০টা কোরআন বললে এর চিটিংবাজ কি বুঝবে? কথা বুঝছো না? যার ৬০ বছর বয়স হয়ে গেল, এখনো মুখে দাড়ি রাখে না, কুট বানরের ভাইরা ভাই, এর কাছে কোরআন হাদিস বললি এ মাল কি বুঝবে? এই বাবু, যারা এত জলসা মিলাদ শোনে, আচ্ছা বলুন, আপনাদের ইমাম প্রতি মাসে ৪টে শুক্রবার আসে তো মসজিদে গাব যাচ্ছে না? গাব যায় না? কথা বলে না? গ্রামে বন্দর লোন গ্রুপ লোন বাড়ছে না কমছে?
আর আমাদের মতো ভাড়াটে মোল সাহেব 15-20 হাজার টাকা নিয়ে এসে 100 কোরআনের আয়াত বললি এরা ফেরেশতা হয়ে যাবে। এই আমার কথা বুঝছো না? বুঝছো না? আমার হিন্দু ভাইদের একটা কথা আছে, যে দেবতা যে ফুল দিয়ে পুজো করলে সন্তুষ্ট হয় সেই দেবতার সেই ফুল দিয়ে পুজো করতে হয়। এখন মুসলমানের ছানারা নামাজ পড়ে না, রোজা রাখে না, বাম্মার ভাত দেয় না, দাঁড়িয়ে পাইপ ধরে স্টার্ট মারে, চুরি চিটিংবাজি দালালি করে বেড়ায়। পুরো মুসলিম সমাজের ঘুণ ধরে গেছে। প্রতিটা আলেমের উচিত নবিয়ানা মেম্বরে উঠে বেনামাজিদের বিরুদ্ধে, সুদখোরের বিরুদ্ধে, জেনাখোরের বিরুদ্ধে, চিটিংবাজদের বিরুদ্ধে কড়া ভাষায় ওয়াজ করা। ইয়েস, কেন? সমাজে যেই রোগ হয়েছে সেই রোগের ওষুধ দিতে হবে না? আবিনি মালকোটা জলসা দিচ্ছে তো সব ফেরেশতা। দেখো মাথায় টুপিতে সব বসে হয়েছে, সব ফেরেশতা। আর চেংড়া ছেলেরা আল্লাহর গিরে বাপ সব ওষুধ মাল বসে হয়েছে, অ্যান্টিবায়োটিক বোঝেন তো। আর যুবকদের শুধু বলো না বাপ, খালি জলসা দিলে হবেনি। আর নবী দিবসের দিন মাথায় ফেটি বেঁধে বিশ্ব নবীর আগমন এরম করলি হবে। এবার নামাজ পড়, মসজিদে যা। কাদের বলবেন? যুবকদের। মালগুলো সব জলসাইয়েছে, জিন্সের প্যান্ট পরে এসে দেখো, ওদের প্যান্ট দেখলি শয়তানের চোখ বুলু হয়ে যাবে। ঠিক বলছি না ভুল? আল্লাহর কি রে বাপ, জিন্সের প্যান্ট পরেছে, হাঁটুর কাছে বাগলা খানেক ছেঁড়া। এ ঠিক বলছি না ভুল বলছি? দুটো হাঁটুর মালা দেখা যাচ্ছে, আর প্যান্টটা পরেছে কোথায় বলবো? বলবো পুরো ধনেখালির ওপরে। কোথায়? ধনেখালির ওপরে মাল জল। এ বাবু তোমার মাইকে আমি কথা বলতে পারছি। আচ্ছা আমি নতুন লোক, পুরো 10 মিনিট কথা বলিনি, কলজে শুকিয়ে দে, কথা বলতেই পারছি না মাইক। যুবক বয়সের ইবাদত আল্লাহ পছন্দ করে না? করে না? জোরে বলুন। আরে বুড়ো মালগুলো নামাজ তো জ্বালাই পড়ে। এই বুড়ো বয়সে নামাজ পড়া কোনো দাদাগিরি? আমি নবীর মেম্বরে বসে বলছি, বয়স্ক লোকেরা রেগে গেল, আমার বয়ে গেল। আমি হক কথা বলতে গিয়ে আমার জন্ম দেয়া বাপকে ছাড়ি না তো এরা অনেক দূর। যে কটা বুড়ো মাল, যে কটা বুড়ো লোক বুড়ো বয়সে নামাজ পড়ে, আমি দাঁড়াও জ্যাকেটটা না খুললে হবে। যে কজন বুড়ো বয়সে নামাজ পড়ে এরা আল্লাহর ভয়ে নামাজ পড়ে না, মরণের ভয়ে। এখনো বয়স্ক লোক দাঁড়িয়ে যদি বলে, কালিমুল্লাহ তুমি বড় বড় কথা বলছো, আমরা আল্লাহর ভয়ে নামাজ পড়ি না, তা আমি তো ঘুরে ধরবো। তা তুই যদি আল্লাহর ভয়ে নামাজ পড়লি, তা একদিন পড়িনি কেন? তোর আল্লাহর ভয় বুড়ো বয়সে চেপেছে, আর জন বয়সে আল্লাহর ভয় যাবে না। কথা বুঝছেন না? বুঝছেন না? তার মানে কি, বুড়ো হয়ে গেলি মাল বেঁকে যায় না? যায় না? ও তো বুঝতে পেরে যায়, শরীরের শক্তি কমে যায়। যে জন বয়সের লোকের পাঁচায় যে বাঁশ দেবা দিছি, কবরে শোবে টাইম দেবে। ওই জন্য আমি নবীর মেম্বরে বসে বলছি, এরা আল্লাহর ভয়ে নয়, কবরের আযাবের ভয়ে মসজিদে যায়। এই যুবক ছেলেরা দুটো পায়ে ধরে বলে যাচ্ছে, যুবক বয়সে মসজিদে যাও,
এই ঠান্ডার সময় যদি কোনো যুবক অজু বানিয়ে আল্লাহর দরবারে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যায়, খোদার কসম আমার আল্লাহ অহংকার করে, আল্লাহ গর্ব করে আর ফেরেশতাদের ডেকে দেখায়, দেখেলে এই তোরা এদের সৃষ্টি করতে নিষেধ করেছিলি না? কাঁচা যুবক 19 বছর বয়স, কোষ্ঠী যুবক 18 বছর বয়স, দেখ যে বয়সে চারা চারা মেয়ে নিয়ে পার্কে বসে থাকার কথা, যে বয়সে ডাগর ডাগর ভাবি নিয়ে মোটর সাইকেলে ওড়ার কথা, সেই বয়সে আমি আল্লাহ আমার ভয়ে উজু বানিয়ে মসজিদে নামাজ পড়ছে। ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমি আল্লাহ আমার গফুর নামের বরকতে এর আগের পরের গুনাহ মাফ করে আমার দয়ার জান্নাতে জায়গা করে দিলাম। এই যুবক ছেলেরা মসজিদে যাও, আল্লাহর ঘরে যাও, খোদার কসম নবী বলেন নাই নরেন্দ্র মোদী আমার দিনটা ধ্বংস করে দেবে? আরে ওর বাপ ফেরাউন পারেন, ও তো কালকেগার ফেরাউন, পারবে? কথা বলে না, নবী বলেন নাই উত্তরপ্রদেশের ওই ভগী না কি নাম ওর, টাগলা মতো মার, হ্যাঁ ও শালা কুকুর ডেকে ডেকে মরবে? নবী বলেন নাই যোগী আদিত্যনাথ আর হেমন্ত বিশ্ব শর্মা আমার দিনটা ধ্বংস করে দেবে? খোদার কসম নবী বলে যাচ্ছেন, হাওড়ার যে সমস্ত মুসলমানের ছানারা, যে সমস্ত মুসলমানের বাচ্চারা মুসলিম বলে দাবি করে, আশেকে রসুল বলে নিজেদের পরিচয় দেয়, তারপরে যারা নামাজ ছেড়ে দেয়, আমি আমেনার লাল বলে যাচ্ছি, এরাই আমার ইসলামটা ধ্বংস করে দেয়। নবী বললেন মান তারাকা সালাতা ফাকাদ হাদামাদ্দিন, যারা আমার নামাজ ছেড়ে দিল ওরা আমার দিনটা ধ্বংস করে দিল। আমার ওয়াজ বুঝছেন না বোঝেন নাই? কোন কাউরার বাচ্চার ক্ষমতা নাই ইসলাম ধ্বংস করবে, কোন খ্রিস্টানের বাচ্চা পয়দা হয় না ইসলাম ধ্বংস করবে। দিন ধ্বংস করবে তারা মুসলিম নামের মুনাফেকের বাচ্চা হবে যারা। এই মুনাফেক কারা একটু গোদা বাংলায় বলবো, যে ভাষাটা বললি সবাই বুঝতে পারবে এরম ভাষা বলবা। মুনাফেক কারা? এক কথায় বুঝলেন, মুনাফেক হলো তারা খোদার মসজিদে আজান হয়, ইচ্ছা করে বাড়িতে এড়ে গরুর মতো শুয়ে থাকে যারা, মুনাফেক হলো এরা। নবী বলে যাচ্ছেন এরাই আমার দিনটা ধ্বংস করে দেবে। খালি জলসায় বসে আবেগে ধর্ম দেখাচ্ছে। মোল্লারা যদি বিবেকে ধর্ম করত, খোদার কসম গ্রামে একটাও বেনামাজি থাকতো? কথা বলে না? না, এরা যদি বিবেক দিয়ে ধর্ম করত, গ্রামে বন্ধন লোন গ্রুপ লোনের বাজার গরম বলো বলো হতো না।